হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে কিভাবে নিজের মোটো ব্লগিং সেটআপ তোমরা তৈরি করবে। তো আমি যেভাবে তৈরি করেছি সেটাই তোমাদের শেয়ার করছি। আমি ক্যামেরা নিয়েছি DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বো। এই অ্যাডভেঞ্চার কম্বোর মধ্যে কী কী থাকে দেখিয়ে দিই একবার। একটা চার্জিং কেবল, একটা লেন্স প্রোটেক্টর, দুটো স্ক্রু, এটা ক্যামেরা কেজ, দুটো ম্যাগনেটিক মাউন্ট, একটা নর্মাল মাউন্ট, এটা 1.5 মিটার হয়, এটা টোটাল লেন্থটা 1.5 মিটারের একটা সেলফি স্টিক এটা। আর এইটা হচ্ছে ব্যাটারি কম্বো, এর মধ্যে টোটাল 3টে ব্যাটারি থাকে। এই যে দুটো দেখতে পাচ্ছ, একটা আমার ক্যামেরার মধ্যে ইউজ হচ্ছে। আরও দিয়েছে কিছু বই খাতা পড়াশোনা করার জন্য, আর একটা সুন্দর DJI স্টিকার। ক্যামেরাটাকে একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ক্যামেরা, একদম স্লিম ছোট্ট, বুঝতেই পারছো কয়টুকু, খুব সুন্দর কিন্তু ক্যামেরাটা, একদম লাইট ওয়েট। আর কি লাগবে? অবভিয়াসলি একটা হেলমেট লাগবে। আমি ইউজ করি ভেগার হেলমেট। এর সাথে একটা চিন মাউন্ট, আমি 3M এর টেপওয়ালা অ্যাকশন প্রো কোম্পানির এই চিন মাউন্টটা নিয়েছি। এটা এখানে এইভাবে সেট হবে, যে পিছনে টেপ আছে, টেপটা ওপেন করে 3M এর টেপ, এটা ওপেন করে এখানে সেট করতে হবে। একটা জে হুক, একটা স্ক্রু। আর ভালো সাউন্ডের জন্য, হেলমেটের ভেতরে সাউন্ডের জন্য আমি নিয়েছি বাসড্রপ কোম্পানির টাইপ সি মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা কিন্তু ডাইরেক্টলি DJI Osmo Action 4 এর সাথে কানেক্ট হয়ে যাবে। এই Osmo Action 4 এর মধ্যেই কিন্তু টাইপ সি পোর্ট আছে। এই টাইপ সি পোর্টটা ডাইরেক্ট ইনস্টল করে এটা হেলমেটের ভেতরে সেট করে দিতে পারলেই খুব ভালোভাবে তোমাদের সাউন্ড রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল সেটআপ। তো এখন এটা আমি ইনস্টল করব, আর বাকি তোমাদের দেখাচ্ছি ইনস্টল করে। নিজের হেলমেটটাকে নিয়ে প্রথমে যেখানে ইনস্টল হবে সেই জায়গাটা অলরেডি আমি পরিষ্কার করে রেখেছি। একবার এই জায়গাটা ভালো করে স্যানিটাইজার বা পেট্রোল বা এই ধরনের কিছু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আগে এই জায়গাটা একবার দেখে নিতে হবে কিভাবে সেটটা হচ্ছে। এই যে দেখাই, এই যে পুরো পিছনটা 3M এর টেপ ছিল। এটাকে আমরা উপরে র্যাপটাকে তুলে নিয়ে এবার এইটাকে ঠিক মতো একদম অ্যালাইন করে, সোজাসুজি একদম অ্যালাইন করে একবারে সেট করতে হবে। এটা কিন্তু সেকেন্ড টাইম ইউজ করা যায় না, একবারই সেট হবে এটাতে। তো সেইভাবে একবারে যাতে অ্যালাইন করে করা যায় সেইটা একটুখানি দেখে নিতে হবে। চলো, একটু প্রেস করে ধরে রাখবে যাতে জিনিসটা ঠিকভাবে একবারেই ইনস্টল হয়ে যায়। একবার যদি ইনস্টল হয়ে যায়, এটা যা স্টাডিনেস আছে এটা কোনোভাবে নড়াচড়া করবে না। কিন্তু ঠিকভাবে একবারে ইনস্টলটা করে নিতে হবে। দেখতে পাচ্ছ সুন্দর ইনস্টল হয়ে গেছে, কিন্তু এটা আর একদমই নড়বে না। এইবার যে পরের কাজ, এই অ্যাকশন প্রো এটার সাথেই এই যে হুকটা সেট আছে, এই যে হুকটাকে এইখানে দুটো প্রেস করার বাটন আছে, এই যে প্রেস করে হ্যাঁ, এই দেখো, তুমি যতই নাড়াও এটা কিন্তু উঠবে না 100%। ব্যাস, সেটআপ অলমোস্ট রেডি। এবার এইখানে আমাদের অ্যাকশন প্রো 4 যেটা আছে তার যে ম্যাগনেটিক মাউন্ট দিয়ে সেট করে দিতে হবে। তোমার মোটো ব্লগিং সেটআপ অলমোস্ট রেডি। আর বাকি থাকলো যেটা সাউন্ড, এটা আমি তারপরে ক্যামেরাটাকে ইনস্টল করে তারপরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে।
ঠিক আছে। এইবার যেটা করতে হবে, আমাদের এই মাইক্রোফোনটাকে হেলমেটের প্যাডিংয়ের ভেতর দিয়ে নিয়ে এই রকম জায়গায় সেট করতে হবে, যাতে মুখের একদম বেশি কাছেও না থাকে আর একদম যেন বেশি দূরেও না থাকে। তো এই প্যাডিংয়ের ভেতর দিয়ে আমরা এই পুরো ওয়্যারিংটাকে সেট করব। আমি একটু কাছে নিয়ে দেখাই কিভাবে সেটটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার মাউথপিস, এইখান থেকে ওয়্যারিং ঢুকে এই পিছন দিয়ে পুরো ওয়্যারিং সেট হয়ে প্যাডের তলা দিয়ে এসে এইখান দিয়ে আমার ওয়্যারিংটা বেরিয়েছে। এই পাশে মাউথপিস আর এই পাশে হচ্ছে আউটপুট। যে আমাদের DJI Osmo Action 4 আর এটা তার কেজে আগে এটাকে এইভাবে প্লেস করে নিতে হবে, সামনে দিয়ে কিন্তু এইভাবে ঢোকাতে হয়। হয়ে গেল কেজের সেট। এখানে ম্যাগনেটিক মাউন্ট আছে, এই যে ম্যাগনেটিক মাউন্ট, এরকম নিয়ে এখানে সেট হয়ে যাবে। এই যে ক্লিপ দুটো আছে এখানে, এরকম সেট করে দিতে হলে ব্যাস, আর কোনো চিন্তা নেই, সেট হয়ে গেল। এবার এই জিনিসটা পুরো সেট হবে এইখানে। ব্যাস, ক্যামেরা সেট। আর এখান দিয়ে এই যে অডিও জ্যাকটা, এই পাশে 3.5 mm এর জ্যাক কিন্তু এখানে নেই, এটা হচ্ছে পাওয়ার জ্যাক। এখান থেকেই রিচার্জ হবে ব্যাটারি, এখান থেকে সাউন্ড আউটপুট বেরোবে। এটা টাইপ সি কেবল। দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ফাইনাল লুক। এই যে হেলমেট সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর এখান থেকে মাইকের কর্ড বেরিয়ে ভেতরে একদম ওয়্যারিং সেট করে, একদম মুখের বেশি কাছে নয়, একটু দূরে মাইকটা সেট আছে। তাহলে এই হচ্ছে লুক। এবার আমরা রাস্তায় বেরিয়ে দেখব এখান থেকে ভিডিও আউটপুট কীরকম আসছে। চলো। তো এখন ভিডিও রেকর্ডিং হচ্ছে 1080x24 fps এ, আলট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউতে, আর রক স্টেডি স্টেবিলাইজেশনে। যদিও এরপরে রক স্টেডি প্লাস একটা স্টেবিলাইজেশন অপশন আছে, কিন্তু আমি এখন আপাতত করছি রক স্টেডিতে। এই DJI Osmo Action 4 এ কিন্তু 4K 120 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যায়, কিন্তু আমি জাস্ট ফর আমার ট্রায়ালের জন্য আমি 1080 তে করছি, 1080x24 fps এ। তোমরা বলো কিরকম আসছে ভিউজ, কতটা ওয়াইডে আসছে। আর সাউন্ড চ্যানেল যেটা আছে, এটা আমি এখন DB-8 এ ইউজ করছি, ঠিক আছে। এ পুরোটাই একটা প্রফেশনালি স্টেজে ইউজ করছি আমি এর আউটপুট দেখে সমস্ত কিছু এরপরে চেঞ্জ করব, কিভাবে কি করা যায়। তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই বলো, কিভাবে কি সেটিংসে রাখলে আরো ভালো কোয়ালিটি আসতে পারে বা এডিটিং এ আরো সুবিধা হতে পারে। বহরমপুর 90 কিলোমিটার, বেথুয়া গৌরী 30 কিলোমিটার। আমরা আছি NH34, যা এখন NH12 নামে পরিচিত।